আজ থেকে ঠিক ৫ বছর আগে গডজিলা এবং কং এর মধ্যে একটি অনেক বড় যুদ্ধ হয়েছিল। গডজিলা বিজয়ী হয়েছিল এবং সমুদ্রের গভীরতায় অদৃশ্য হওয়ার আগে কংকে পরাস্ত করে। সেই দিন থেকে কেউ গডজিলার কথা শুনেনি, কিন্তু ৫ বছর পরে আমরা একটি নতুন দৃশ্য দেখতে পাই। সবুজ দ্বীপ এবং কং এর বাড়ি সেখানেই। কংকে দেখার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে যায় যে আমরা তাকে শেষবার দেখার পর থেকে সে আকারে আরো বেড়েছে। কং ঘুম থেকে জেগে উঠলে সে পানিতে খেলে। আমরা সেখানে একটি ছোট্ট মেয়ে দেখতে পাই। কং তাকে ভীষণ পছন্দ করে। তার অনেক ভালো বন্ধু ছিল। কং কখনোই তার সাথে তর্ক করেনি এবং সে যা বলেছে তা মেনে নিয়েছে। কিন্তু এই মেয়ে কথা বলতে বা শুনতে পারে না। আমরা দেখতে পাই যে কং সত্যিই আক্রমণাত্মক। সে অবিশ্বাস্যভাবে আক্রমণাত্মক ছিল এবং সে একটি গাছ ধরে আকাশে ফেলে দেয়। এটি শক্তিশালী প্রাচীর ভেঙে দেয়। আমরা এখান থেকে জানতে পারি যে গডজিলার কাছে যেতে বাধা দেওয়ার জন্য কংকে শহরে বন্দী করা হয়েছিল। যেহেতু এই টাইটানরা একে অপরকে পরাজিত করতে পারে এবং এটি একটি ভয় যে তারা আবার লড়াই করবে। কং আকারে বড় হয়, তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে আমরা একটি ছেলেকে দেখি যে একটি কোম্পানিতে কাজ করছিল। তিনি একজন হ্যাকার ছিলেন। তিনি যে কোম্পানিতে কাজ করছিল সেখানে মেশিন, রোবট ইত্যাদির মধ্যে খুব আধুনিক জিনিস তৈরি করা হয়। কিন্তু এই হ্যাকার তার কোম্পানিকে সন্দেহ করে। কোম্পানি এমন একটি জিনিস ডিজাইন করছে যা তৈরি করা উচিত নয়, তাই সে কোম্পানির সব ডাটা হ্যাক করে। সে জানতে পারে যে এই সংস্থাটি হংকং এ একটি বিশাল বস্তু স্থানান্তর করছে। কিন্তু হঠাৎ সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। এটা একটা অ্যালার্ম ছিল যে গডজিলা আসছে। অল্প সময়ের মধ্যে গডজিলা সমুদ্র থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সাথে সাথে সে সবকিছু ধ্বংস করতে শুরু করে। গডজিলা কেন সবাইকে হত্যা করার চেষ্টা করেছিল তা কেউ বুঝতে পারে না, কারণ তিনি একজন জীবন রক্ষাকারী টাইটান। এখানে আমরা গডজিলার পারমাণবিক শক্তি সম্পর্কে জানতে পারি। তার অপরিমেয় শক্তি ছিল। গডজিলা পুরো কোম্পানির উপর ধ্বংসযজ্ঞ চালায়। গডজিলা আসার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু এবার তার রূপ পাল্টেছে। সে আগের মতো নেই। আগে মানুষকে বাঁচাতো, এখন অগ্রাসনে সবাইকে মেরে ফেলছে। কোম্পানির মালিক সবাইকে বলে যে তার কোম্পানি একটি প্রজেক্টে কাজ করছে। তারা গডজিলার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ডিভাইস তৈরি করতে সফল হবে। ম্যাডিসন নামের একটি মেয়ে এই খবর দেয়। সে গডজিলার অপরাধী বিশ্বাস করে না, কারণ সে তাকে খুব ভালো করে জানত। সে এই খবর একটি গুজব হিসেবে নেয়। সে দাবি করছিল যে গডজিলা কাউকে আঘাত করতে পারে না, কারণ সে মানুষকে সাহায্য করে এবং বাঁচায়। ম্যাডিসন তার বাবার কাছে যায় এবং তাকে বোঝায় যে এরকম কিছু করতে পারবে না, কেউ তাকে কিছু করেছে। ম্যাডিসনের বাবা তাকে ব্যাখ্যা করে যে প্রাণী এবং টাইটানরা ঠিক মানুষের মতোই, তাদেরও মেজাজের পরিবর্তন হতে পারে। গডজিলা বদলে গেছে এবং সে মানুষকে হত্যা করছে। এরপরে ম্যাডিসন চলে যায় সেই হ্যাকারের কাছে। সেই হ্যাকার সেই হ্যাকিং সম্পর্কে একটি অনলাইন ভিডিও আপলোড করে। ম্যাডিসন সিদ্ধান্ত নেয় যে সে গিয়ে সেই হ্যাকারের সাথে দেখা করবে। সে বিষয়টি দেখবে এবং জিজ্ঞাসা করবে কেন গডজিলা আক্রমণাত্মক হয়ে উঠেছে, কেন সে কোম্পানিকে ধ্বংস করছে। পরে কোম্পানির মালিক নাথান নামের একজন সিনিয়র ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার নাথান আসলে একজন বিজ্ঞানী ছিলেন। কোম্পানির মালিক তাকে বলে যে আপনার ফাঁপা পৃথিবীর ধারণা সঠিক ছিল। এটি ছিল সেই জায়গা যেখানে টাইটানদের জন্ম হয়। প্রকৃতপক্ষে ডাক্তার নাথান হলো আর্থ নামে আরেকটি পৃথিবী সম্পর্কে একটি বই প্রকাশ করেছিলেন, যা পৃথিবীর নিচে বিদ্যমান। এটি লুকানো এবং কেউ এটি দেখতে পারে না। এটি টাইটানদের জন্য শক্তির উৎস। সেখানে কোম্পানির মালিক ডক্টর নাথানকে অন্য একজনের সাথে দেখা করতে দেয়। তিনি ডক্টর নাথানকে জানান যে আমরা ফাঁপা পৃথিবীর মধ্যে একটি শক্তির উৎস আবিষ্কার করেছি। আমরা জানি না এটি কোথায় আছে। এটা আমাদের মাটির নিচে। আমরা যেমন সূর্য থেকে শক্তি গ্রহণ করি, এই টাইটানগুলি ফাঁপা পৃথিবী থেকে শক্তি গ্রহণ করে। যদি তারা শক্তি খুঁজে পেতে সফল হয়, তারা গডজিলার সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। ডাক্তার নাথান জিজ্ঞেস করেন, কিন্তু আমরা সেখানে কিভাবে যাব? আমার ভাই কয়েক বছর আগে ফাঁপা পৃথিবীতে যাত্রা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা করতে পারেননি এবং মারা যান। এটা বলা হয় যে ফাঁপা পৃথিবীর মধ্যে মধ্যাকর্ষণ অনুপস্থিত, যার ফলে সবকিছু বাতাসে ভাসছে। তাই সবকিছু বাতাসে উঠতে শুরু করে। ডাক্তার নাথান কোম্পানির মালিকের দ্বারা আশ্বস্ত হয়েছিলেন। তিনি যাকে জানিয়েছিলেন যে তারা একটি অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি তৈরি করছে, কারণ তার কোম্পানি একটি অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি তৈরি করছে। আমরা তার সাহায্যে ফাঁপা পৃথিবীতে যাব। কোম্পানির মালিক তাকে বলে যে প্রতিটি টাইটানের নিজের বাড়ি খুঁজে পাওয়ার ক্ষমতা আছে, তাই আমাদের হংকং থেকে সাহায্য চাওয়া উচিত। এরপরে ডাক্তার নাথান তার বন্ধুর সাথে দেখা করে। এই মহিলা ডাক্তার কং এর যত্ন নেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের কংকে তার বাড়িতে পাঠানো উচিত। তার বাড়ি ফাঁপা মাটি এবং আমরা তাকে এখানে বেশিক্ষণ রাখতে পারি না। যদি সেখান থেকে চলে না যায়, গডজিলা তাকে আক্রমণ করে। কং শুধুমাত্র ফাঁপা পৃথিবীতে নিরাপদ। কিন্তু আলোচনার পর ওই মহিলা ডাক্তার রাজি হন, কারণ তাদের আর কোনো উপায় ছিল না।
তারপর তারা কংকে তাদের সেনাবাহিনী নিয়ে ফাঁপা পৃথিবীতে নিয়ে যায়। কংকে শিকলে বাঁধা ছিল। কং এর বন্ধু সেই ছোট্ট মেয়ে কং এর সাথে সাংকেতিক ভাষায় কথা বলি। মেয়েটির মতে কং ক্ষুব্ধ, কারণ তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর নেতা মহিলা ডাক্তারকে বলেন যে আমরা গডজিলার পথ দিয়ে যাব না, আমরা অন্য উপায় ব্যবহার করব যাতে গডজিলা এটির খবর না পায়। ওই মহিলা ডাক্তার বলেন, হ্যাঁ, আমরা ঠিক এরকমই করব। গডজিলা এবং কং পুরনো প্রতিদ্বন্দ্বী, কারণ তারা দুজনেই নিজেদেরকে দানবদের রাজা মনে করেন। যদি তারা একে অপরের মুখোমুখি হয় তাদের সংঘর্ষ অনিবার্য। তারপর আমরা দেখতে পাই ম্যাডিসন তার বন্ধুর সাথে সে হ্যাকারের সাথে দেখা করতে যায়। সেই হ্যাকার তাদের বলে যে কোম্পানিটি একটি বিশাল জিনিস তৈরি করছে, এই জিনিসটি তৈরি হয়ে গেলে হংকং এ স্থানান্তরিত। গডজিলা এটা পছন্দ করেনি, তাই সে কোম্পানিকে ধ্বংস করে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে জাহাজের ভিতরে যেখানে কং অবস্থিত ছিল সেখানে একটি অ্যালার্ম বাজতে শুরু করে। সেই অল্প বয়সী মেয়েটি এই মাত্র সেই মহিলা ডাক্তারকে জানায় যে গডজিলা তার পথে। ডাক্তার নাথান বলেছেন যে গডজিলা যেহেতু বাইরে আসছে, আমাদেরও কংকে মুক্ত করা আছে যাতে সে গডজিলার সাথে যুদ্ধ করে এবং আমাদের রক্ষা করে। অবশেষে গডজিলা বাইরে আসে, একটি জাহাজ ধ্বংস করে সে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। কং যখন জানতে পারে যে গডজিলা আসছে তখন সে জোরে চিৎকার শুরু করে এবং সে তখন আবদ্ধ ছিল। এরপর তারা গডজিলার রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটা গডজিলার ক্ষতি করে না, গডজিলা তাদের প্লেন ধ্বংস করে। এখন গডজিলা কং এর জাহাজের দিকে এগোচ্ছে। গডজিলা তাদের জাহাজ ধ্বংস করে, গডজিলা তাদের জাহাজকে উল্টো করে দেয়। এ কারণে গডজিলা সহ বহু মানুষ সাগরে তলিয়ে যেতে থাকে। তারপর তারা কং এর শিকল খুলে দেয় যাতে কং গডজিলার সাথে লড়াই করে এবং তাদের বাঁচায়। তারপর গডজিলা এবং কং একটি বিশাল যুদ্ধে না, কং গডজিলাকে সমুদ্রের গভীরে ফেলে দেয়। তারপরে তিনি তীর্যক জাহাজটিকে সোজা করে যাতে লোকদের রক্ষা করা হয়। গডজিলা আবার উঠে যায় এবং সে একই জাহাজে যাচ্ছিল যেখানে সে মেয়েটি ছিল। কং এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফ দিয়ে সেই জাহাজে পৌঁছায় যেখানে গডজিলা যাচ্ছিল। কং সত্যি অনেক জোরে গডজিলাকে ঘুষি মারে, গডজিলাও তাকে ঘুষি মারে, কং পড়ে যায়। কং আরো একবার উঠে গডজিলাকে আক্রমণ করে, তাকে সমুদ্রে ফেলে দেয়। এটা গডজিলাকে রাগান্বিত করে। এটা দেখে সে এর পারমাণবিক শক্তি ব্যবহার করে। তা দেখে কং প্রাণে বাঁচাতে ঝাঁপ দেয়। গডজিলার পারমাণবিক শক্তির আলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং তা দেখে সবাই অবাক হয়েছে। এখানে আমরা গডজিলার শক্তি সম্পর্কে জানতে পারি। তারা সমুদ্রে যুদ্ধ শুরু করে। গডজিলা পানিতে শ্বাস নিতে পারে, কিন্তু কং সে তো মানুষের মতো ছিল, তাই সে পানিতে শ্বাস নিতে পারে না। তাই কংকে পরাজিত বলে মনে হচ্ছিল। গডজিলা তাকে হত্যা করার জন্য কংকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছিল। সে মহিলা ডাক্তার বলেন যে আমাদের কংকে সাহায্য করা উচিত, নয়তো গডজিলা তাকে মেরে ফেলবে। তারা সমুদ্রে অনেক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটায়। এই কারণে কং তাদের জীবন বাঁচাতে বাইরে আসে। ডাক্তার নাথান সবকিছু বন্ধ করার নির্দেশ দেন। সমস্ত মেশিন এবং ইঞ্জিন বন্ধ করে যাতে গডজিলা মনে করে যে আমরা মৃত এবং পরাজিত। তারপর তারা সবকিছু বন্ধ করে দেয়। গডজিলা কংকে রাগান্বিত ভাবে তাকায় এবং তারপর চলে যায়। মহিলা ডাক্তার বলেছেন যে আমরা যদি এভাবে এগিয়ে যাই গডজিলা ভাববে আমরা বেঁচে আছি এবং সে আমাদের আক্রমণ করবে। আমরা কিভাবে এগিয়ে যেতে পারি এবং কিভাবে কংকে নিয়ে যাব? ডাক্তার নাথান বলেন যে আমরা তাকে উড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখি যে ম্যাডিসন তার বন্ধুদের সাথে সেই কোম্পানিতে প্রবেশ করে। তিনি সেই জিনিসটি পরীক্ষা করতে চেয়েছিলেন যা এই কোম্পানিটি তৈরি করছে এবং যার ওপর গডজিলা আক্রমণাত্মক এবং আক্রমণও করেছে। সেখানে তার একটি প্রাণীর বিশাল ডিম খুঁজে পায়। তারা ডিম খুঁজে বের করার সাথে সাথে তাদের দরজা বন্ধ হয়ে যায়। আসলে যে জায়গায় তাদের তালা দেওয়া হয়েছিল সেটি ছিল একটি মেশিন। ডিম সহ তাদের নিয়ে যাচ্ছিল হংকং। সেনাবাহিনী তাকে সফলভাবে হোলো আর্থের প্রবেশদ্বারে নিয়ে যেতে পরিচালনা করে। তারা কংকে রহস্যময় ভূগর্ভস্থ জগতে প্রবেশ করতে বলে। যাই হোক, কং যেতে অস্বীকার করে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেয়েটিকে তাকে যেতে বাধ্য করতে বলবে যাতে সে সেখানে যায়, কারণ সে মেয়েটির সব কথা শোনে। কংকে বলা হয় যে তার সেখানে পরিবার এবং অন্যান্য অনেক প্রাণী উপস্থিত আছে। কং সেই গুহায় যেতে রাজি হয়। কং সেই ফাঁপা মাটির গুহায় যায়। তারা তাদের অ্যান্টি-গ্র্যাভিটি গাড়িতে কংকে অনুসরণ করে। এটি একটি অনন্য পৃথিবী ছিল। তাদের মধ্যে মধ্যাকর্ষণ বিরোধী গাড়ি ছিল, তাই তাদের জীবন রক্ষা পেয়েছে। ফাঁপা পৃথিবীতে অনেকগুলো বিভিন্ন দানব ছিল। তারপর একটি উড়ন্ত দানব তাদের অ্যান্টি-গ্র্যাভিটি কারকে আক্রমণ করে। এটি সেই মেয়েটিকে আক্রমণ করার কথা ছিল, কিন্তু কং তাকে হত্যা করে। সে তার মাথা ছিঁড়ে ফেলে। এরপরে কং এগিয়ে যায় এবং সবাই তাকে অনুসরণ করে। ফাঁপা পৃথিবীতে কোনো মধ্যাকর্ষণ ছিল না, তাই সবকিছু বাতাসে উঠছিল। ম্যাডিসন এবং তার বন্ধুরা হংকং পৌঁছেছে। সেখানে তারা গোপন অস্ত্রের কথা জানতে পারে। এই কোম্পানিটি আরেকটি গডজিলা তৈরি করছে, যা গডজিলাকে হত্যা করতে।
এর নাম ছিল মেগা গডজিলা। এর নিয়ন্ত্রক ছিলেন সেই ব্যক্তি যাকে কোম্পানির মালিক ডক্টর নাথানের সাথে পরিচয় করে দিয়েছিলেন। মেগা গডজিলার ক্ষমতা পরীক্ষা করার জন্য খুলি ক্রলারটি সেখানে রেখে দেওয়া হয়। মেগা গডজিলা তার ক্ষমতা ব্যবহার করে খুলি ক্রলারকে হত্যা করে। এখানে ইস্যুটি তৈরি হয়েছে যে তাদের মেগা গডজিলা চালানোর জন্য আরো শক্তি প্রয়োজন। সেই শক্তি ছিল কেবল ফাঁপা পৃথিবীতে। এই কারণে কোম্পানির মালিক একটি শক্তির উৎস খুঁজছিলেন যাতে তিনি মেগা গডজিলাকে আবার জীবন দেন। পরে আমরা দেখতে পাই যে মেগা গডজিলা সক্রিয় হয়েছে। মেগা গডজিলা সক্রিয় হওয়ার সাথে সাথে গডজিলা এটি অনুভব করে। তিনি হংকং যেতে শুরু করেন যেখানে সে মেগা গডজিলা ছিল। ফাঁপা পৃথিবী খুব সুন্দর ছিল। ফাঁপা পৃথিবীর পাহাড়ের শক্তির উৎস ছিল। কং সেখানে চলে যায় এবং তাদের দরজা খুলে দেয়। সে গর্জন করে। কং সেখানে গডজিলার শরীর থেকে তৈরি একটি অস্ত্র খুঁজে পায়। সে রাজার মতো এই কুঠি নিয়ে এক জায়গায় বসে আছে। গডজিলা হংকং পৌঁছেছে এবং সেখানে সে মেগা গডজিলার কাছে চলে যাচ্ছে। সবাই প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। কং সেখানে শক্তি উৎস খুঁজে পায় এবং সে জানতে পারে যে এটি এই কুড়ালটিকে চার্জ করতে পারে, কারণ তার কুড়ালটি পুরোপুরি চার্জে কাজ করছে এবং আরো শক্তিশালী হয়েছে। গডজিলা জানতে পারে যে কেউ এসেছে, তাই সে তার পারমাণবিক শক্তি মাটিতে ফেলে দেয়। সেই পারমাণবিক শক্তি মাটি ভেদ করে কং পর্যন্ত পৌঁছেছে। কোম্পানির মহিলা মালিক তাদের সাথে একটি কৌশল খেলেন। তিনি কোম্পানির কাছে এই শক্তি একটি নমুনা পাঠান যাতে তারা মেগা গডজিলা সক্রিয় করে। মহিলা ডাক্তার তাকে এটা করতে নিষেধ করলেও সে তার কথা শুনে না। যখন সে বুঝতে পারে গডজিলা তাদের পথে, সে পালাতে শুরু করে। কিন্তু তারপর কং তাদের গাড়ি ধ্বংস করে দেয়। কং তার কুড়ালটি ধরে গডজিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। গডজিলা পারমাণবিক শক্তি ব্যবহার করে কংকে যুদ্ধের চিহ্ন দিয়েছিল। কং হংকং আসে এবং সে তার কুড়াল দিয়ে গডজিলাকে আক্রমণ করে বিল্ডিং এ আটকে যায়। সুযোগটি কাজে লাগিয়ে গডজিলা কং থেকে পড়ে যায় এবং তারা অনেক লড়াই করে। গডজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে বহুবার কংকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু কং বীরত্বের সাথে লড়াই করে এবং প্রতিবারই বেঁচে যায়। তারপর কং তার কুড়াল দিয়ে গডজিলাকে আক্রমণ করে এবং সে আহত হয়। গডজিলা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সে তার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করে কংকে একপাশে ফেলে দেয়, কিন্তু কং তার কুড়াল ব্যবহার করে সেই শক্তি বন্ধ করে দেয়। তারা দীর্ঘ সময় ধরে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়। যেহেতু গডজিলা খুব শক্তিশালী ছিল, তাই মনে হচ্ছিল কং পরাজিত হবে। গডজিলা কংকে আহত করে এবং তাকে সেখানে ফেলে দেয়। বুকে পা রেখে কান্না শুরু করে। এটি দেখেও কং গর্জন করে এবং গডজিলা কংকে সেখানে রেখে। কোম্পানির মালিক শক্তির উৎস আবিষ্কার করেন যা তাকে মেগা গডজিলা সক্রিয় করতে দেয়। এখানে আমরা জানতে পারি যে মেগা গডজিলা গডজিলার চেয়ে বিশাল এবং আরো শক্তিশালী, কিন্তু এখানে মেগা গডজিলা সবকিছু নিয়ন্ত্রণ করে। সে কোম্পানির মালিককে হত্যা করে, তারপর সে তার সহকারীকেও হত্যা করে। তারপর মেগা গডজিলা দেয়াল ভেঙে বাইরে আসে। মেগা গডজিলা যখন গডজিলাকে দেখে, সে তখন তাকে হত্যা করতে এগিয়ে যায়। তারা অনেক লড়াই করে। মেগা গডজিলা এত শক্তিশালী হয় গডজিলা পরাজিত দেখাচ্ছিল। মেগা গডজিলা অনেকবার গডজিলাকে আঘাত করে এবং সে নিচে পড়ে যায়। ম্যাডিসন এবং সেই হ্যাকার মেগা গডজিলার শক্তি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেখানকার সব মেশিনই লক ছিল। অন্যদিকে আমরা আহত হংকংকে দেখতে পাচ্ছি, যার অবস্থা এখন খুবই খারাপ। সে মারা যাওয়ার অবস্থায়। তখন সেই মেয়েটি কং এর হৃদয় স্পন্দনের কথা শুনে এবং তখন সে বলে যেটি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। ডাক্তার নাথান বলেছেন যে আমাদের কংকে তার জীবন বাঁচাতে একটি বৈদ্যুতিক শক দিতে হবে। তারা সেই অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি ব্যবহার করে তাকে শক দেয়। কং কাঁপছে এবং সে এখন জীবিত এবং সচেতন। সে মেয়েটি কংকে বলে যে গডজিলা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, আমাদের বন্ধু, তাই তাকে সাহায্য করা উচিত। গডজিলাকে বাঁচাতে কং সেখানে যায়। কং সেখানে পৌঁছালে মেগা গডজিলাকে হত্যা করছিল। কং তাকে বাঁচায়। গডজিলা বুঝতে পারে যে কং এবং আমাদের একসাথে হয়ে তার সাথে লড়াই করা উচিত। মেগা গডজিলা এত শক্তিশালী ছিল যে সে একাই তাদের দুজনের উপর ভারী ছিল। কং তার কুড়ালটি খুঁজে পায় এবং দুর্ভাগ্যবশত এটি চার্জ শেষ হয়ে যায়। তবু কং এই কুড়ালটি ব্যবহার করে এবং মেগা গডজিলাকে আক্রমণ করে। মেগা গডজিলা কংকে হত্যা করতে যাচ্ছিল, তখন গডজিলা তাকে থামায়। ম্যাডিসন এবং সেই হকার মেশিনটি নিষ্ক্রিয় করতে পারছিল না, তাই সে এটার উপর তারা পানি ফেলে দেয়। মেগা গডজিলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সুযোগ পেয়ে মেগা গডজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে এবং এই কুড়ালটি চার্জ করে। কং এখন ভীষণ শক্তিশালী, তাই সে মেগা গডজিলাকে ধ্বংস করে। সে তার পা ও হাত কেটে ফেলে, তার শরীরের প্রতিটি অংশ আলাদা করে ফেলে। অবশেষে সে তার মাথা আলাদা করে ফেলে। যেহেতু মেগা গডজিলা এখন মারা গিয়েছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু তারপর গডজিলা আবার উঠে দাঁড়ায়। কং তার কুড়াল বের করে এবং গডজিলার সাথে যুদ্ধ করার জন্য আবার প্রস্তুত হয়। তারা যুদ্ধ করে না, কারণ তারা একে অপরের সাহায্য করেছিল এবং গডজিলা সেই সমুদ্রে ফিরে যায় যেখান থেকে সে এসেছিল। কং চিরতরে ফাঁপা পৃথিবীতে চলে যায়। কং তার সঙ্গে সে ছোট্ট মেয়েটিকে নিয়ে যায়। এই মুভিটা এখানেই শেষ হয়।
এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।